নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সবথেকে সহজভাবে সফট স্পঞ্জি কাপ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই কেক আপনারা ডিম ছাড়া যে কোনো পাত্রে তৈরি করে নিতে পারবেন। এই কেক খুবই সফট স্পঞ্জি হবে, নরম তুলতুলে হবে। বন্ধুরা, প্রথমবারেই আপনাদের কেক একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে, কারণ খুবই সহজভাবে এটা তৈরি হয়ে যায়। আশা করি আজকের কেকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কেক বানানোর জন্য প্রথমেই আমি হাফ বাটি সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পছন্দ মতো সাদা তেল নিতে পারেন। এবার আমি নিচ্ছি গুঁড়ো চিনি। ওই বাটি মেপেই এখানে আমি 1 বাটি গুঁড়ো চিনি নিয়ে নিচ্ছি। তেল আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হুইক্সের সাহায্যে। বন্ধুরা, গুঁড়ো চিনি নিলে তেলের সাথে খুব তাড়াতাড়ি মিশে যাবে, তাই আপনারা অবশ্যই কেক বানানোর জন্য গুঁড়ো চিনিটাই নেবেন। দেখুন, খুব সুন্দরভাবে মিশে গেছে। বন্ধুরা, আমি গ্যাসের উপর একটা জায়গা চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি নুন। নুনটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে ভালো করে গরম করে নিতে হবে। এদিকে গরম হতে থাক। বন্ধুরা, এবার আমি কেকের ব্যাটারটা বানিয়ে নেব। একটা ছাঁকনির উপর ময়দা নিয়ে নেব। যে বাটি মেপে তেল ও চিনি নিয়েছিলাম, সেই বাটি মেপেই এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1/4 ভাগ। আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার আমি এটাকে চেলে নিচ্ছি। এর মধ্যে যদি মোটা মোটা দানা থাকে সেটা রয়ে যাবে। দেখুন, আমার এগুলো চালা হয়ে গেছে। খুব সামান্য পরিমাণে মোটা দানা রয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি নুন। কেকের জন্য খুব সামান্য পরিমাণে নুন দিতে হবে। এখন ময়দাটাকে তেল ও চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি দুধ দিয়ে মাখিয়ে নেব, তবে একসাথে বেশি দুধ দিলে হবে না। এবার এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। একসাথে বেশি দুধ দিলে পাতলা হয়ে যাবে, তাই বন্ধুরা আপনারা অল্প অল্প করে দুধ দেবেন আর মাখিয়ে নেবেন, যাতে এটা পাতলা হয়ে না যায়। দেখুন, এটাকে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। বেটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার আমি কিছু টুটি ফুটি নিয়েছি, এতে আমি সামান্য ময়দা দিয়ে দিচ্ছি। এবার এগুলাকে মাখিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে মাখালে টুটি ফুটিগুলো ঝরঝরে থাকবে। মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলো কেকের বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। বন্ধুরা, কেকের বেটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি 3টে বাটি নিয়েছি। আপনারা বাটির পরিবর্তে কাপও নিতে পারেন। এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে চারদিকটা আমি বুলিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কেকগুলো আটকে না যায়। 3টে বাটিতেই আমি সাদা তেল বুলিয়ে নিয়েছি। এখন এবার আমি কেকের বেটারটা দিয়ে দিচ্ছি। এইভাবে 3টে বাটিতেই আমি কেকের বেটারটা দেবো। পুরোটা আমি ভর্তি করব না, খানিকটা খালি রাখবো। যখন কেকটা তৈরি হবে তখন এটা ফুলে ভর্তি হয়ে যাবে। পুরো কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এর মধ্যে যে বাতাসটা আছে সেটা বেরিয়ে যাবে। এবার আমি কিছু টুটি ফুটি নিয়েছি, এগুলোকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র সুন্দর লাগার জন্য এখানে আমি টুটি ফুটিগুলো দিচ্ছি। আপনারা এগুলো নাও দিতে পারেন। আপনারা এইভাবেও কেকটা বানিয়ে নিতে পারেন। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এদিকে এটা খুব গরম হয়ে গেছে। এটাকে লো ফ্লেমে আমি 10 মিনিট গরম করে নিয়েছি। এবার আমি বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে বসাতে হবে, কারণ জায়গাটা খুবই গরম হয়ে গেছে। এখন বন্ধুরা, এটাকে 25 থেকে 30 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি এখানে মিডিয়াম বাটি নিয়েছি, তাই আমার 25 থেকে 30 মিনিট লাগবে। আপনারা যদি এর থেকে বড় বাটি নেন তাহলে সময় বেশি লাগবে, আর ছোটো বাটি যদি নেন তার থেকে সময় কম লাগবে। আমি এখানে 25 মিনিট রেখেছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকগুলো কত সুন্দর হয়েছে। দেখুন কেকটা কতটা ফুলে গেছে। বাটি ভর্তি হয়েও বেশি ফুলে গেছে। কেকটা পুরো ফেটে গেছে, দেখেই বুঝতে পারছেন কেকটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। বন্ধুরা, কেকগুলোকে আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। কেকগুলোকে ভালো করে ঠান্ডা করতে হবে, নইলে বাটি থেকে উঠবে না। বন্ধুরা, এবার আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে বাটির সাইডের ধারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপর এইভাবে উল্টে দিচ্ছি। খুব সহজভাবেই দেখুন কেকটা বেরিয়ে এসেছে। দেখুন কেকটা কত সুন্দর মোটা হয়েছে। একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি আরেকটা বাটি থেকেও
তুলে নিচ্ছি। দেখুন কত সহজভাবে কেকটা উঠে যাচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এই কেক বানানো কত সহজ। প্রথমবার একবার দেখলেই যে কেউ এই কেকটা বানিয়ে নিতে পারবেন। প্রথমবারেই এই কেকটা পারফেক্ট তৈরি হবে। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর জালিদার হয়েছে, কত সুন্দর স্পঞ্জি হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, আশা করি আজকের সফট স্পঞ্জি কেকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিয়ে দিবেন। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।